প্রতিদিনের রুটিনের মতো আজও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখো একবার চারিপাশটা, বাবা! কি কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। তো যাই হোক, চলো বেশি ভ্যাট বকবো না। আজকে সারাদিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। আর এরপর সকালবেলায় হচ্ছে এই যে ছাদে এসে দেখি পুরো বৃষ্টি পড়ছে, এরকম ঝমঝমিয়ে কুয়াশা। তো কি আর করা যাবে, টুকুস করে দরজাটা বন্ধ করে দিয়ে চলে আসি। আর এই যে বারান্দায় হচ্ছে যোগা ম্যাটটা পেতে নিচ্ছি, কারণ ছাদে তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। তো সে কারণে আজকে বারান্দাতেই করতে হবে, কিছু করার নেই। আর এরপর এই যে আমি হচ্ছে গিয়ে বসে পড়েছি। তো যাই হোক, পুরোটা কেন দেখাবো তোমাদের। তো যোগাটা করার পরে বেশ ফ্রেশ লাগছে। আসলে তুমি যখনই করো না কেন, যোগা করার পর মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়, শরীরটাও পুরো বেশ ভালো লাগে আসলে সব কিছু। তো যাই হোক, তারপরে এই যে একটা টিমটিমে আলোর মধ্যে দাঁড়িয়ে আমি হচ্ছে ড্রেস চেঞ্জ করে সকালবেলা ফ্রেশ হয়ে এখন যাব হচ্ছে রান্না করতে। তো যে কারণে হচ্ছে এখন একটু চলে এসেছি চুল টুল বেঁধে রেডি হয়ে নিতে। আর অন্ধকারে কিছু করার নেই, কারণ পতিদেব ঘুমাচ্ছে, আমাকে লাইট জ্বালাতে দেবেন না তিনি। সেই জন্য এটুকু একটা টিমটিমে আলোর মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চুল টুল বেঁধে নিচ্ছি। আর এই অন্ধকারের মধ্যেই হচ্ছে মুখের মধ্যে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে মেয়েদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, তো যেটা সকালে আর রাতে অবশ্যই করা প্রয়োজন। তো সে কারণে আমিও একটু ময়েশ্চারাইজার মাখিয়ে নিচ্ছি আর কি। তো দেখো, সঙ্গে একটু গলাতে হাতে সব জায়গাতেই মেখে নিচ্ছি, কারণ আমি গরিব। আর এরপর হচ্ছে দেখো, দেখাতে গিয়ে পড়েই গেল। তো লিপস্টিক বলাটা ভুল, এটাকে হচ্ছে ঠোঁটটাকে আপনার খুব সুন্দর করে রাখবে, তো সেটাই হচ্ছে মেখে নিচ্ছি। তারপর বিন্দিয়া আর সিন্দুর, এটাই হচ্ছে আমাদের বিবাহিত নারীদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। তো সেগুলোই একটু পরে নিচ্ছি, কি আর করার আছে। তো এই যে অন্ধকার থেকে বেরিয়ে আমি আলোর মধ্যে চলে এসেছি। তো চলো, এখন আর বেশি ভ্যাট বকবো না, এখন রান্না করতে হবে। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো ছুটতে ছুটতে আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে, আর গিয়ে দেখা যাক কী রান্না করি। তো এই যে বিট গাজর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এটা হচ্ছে আমার মর্নিং ড্রিঙ্কস। হ্যাঁ, তো তোমরা যদি কেউ বুঝতে পারো যে এটা কিসের, মানে কী দিয়ে তৈরি, তো অবশ্যই কমেন্টস করে জানিও আমাকে। আর আজকে হচ্ছে যেহেতু সকালবেলা ভাত রান্না করার প্রয়োজন নেই আমার, সে কারণে আমি ডালিয়া রান্না করে নিচ্ছি। এটাকে ডালিয়ার কি বলে, খিচুড়ি না কি আমি জানি না, তবে আমি আমার মনের মতন করে এক এক রকমভাবে রেসিপি বানিয়ে খাই। আর এই যে একটু ঢং করে নিচ্ছি, কারণ ঢং ছাড়া জীবনে কী আছে, এটাই তো একমাত্র সঙ্গী, তাই না আমার। তো তাই একটু ঢং করে নিচ্ছি। এই যে ফাইনালি হয়ে গেছে আমার হচ্ছে ডালিয়া, আর তার সাথে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে ডেলিকার রুটিন আমার। আর তারপর বড়মশাই সকালবেলা উঠতেই ফল কেটে দিল, বলল নাও খেয়ে নাও। তো আমি এখন এগুলোকে সব খেয়ে নেবো। তো যাই হোক, টিফিন গুছিয়ে দিই এখন, কারণ কি আর করার, সবাইকে কাজ করতে হবে। আর দেখো, 8:30 7:30 পৌনে 8টা বাজে, এখনও কুয়াশা। যাই হোক, তারপর হচ্ছে চলে এসেছি ঘর গোছাতে, কারণ এটা হচ্ছে ডেলিকার রুটিন আমার। শুধু আমার না, সবারই ডেলিকার রুটিন। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে ঝকঝক ঝকমক করে রাখো। তো আমার খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস পছন্দ, খুব একটা নোংরা জিনিস পছন্দ না। তাই যতটা পারি নিজের মতন করে হচ্ছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, জানি না কতটা ভালো পারি। তবুও ওই নিজের মতন করে হচ্ছে একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখি, এই আর কি। এরপর চলে এসেছি সমস্ত কিছু ঝাড়-টাড় দিতে। এই তো জীবন, কী আর করার, ঝাড়ু ঝাঁটা নিয়েই জীবন কেটে যাচ্ছে। যাই হোক, তারপর হচ্ছে একটু পেট পুজো করতে হবে, কারণ না খেয়ে আমি আবার থাকতে পারি না খিদের চোটে। কী আর করা যাবে। তো কিছু কি মেরে দেখছি কে কী করছে না করছে, তো সেটা দেখতে দেখতে হচ্ছে খাচ্ছি। আর আজকে হচ্ছে হালকা পাতলাই হচ্ছে লাঞ্চে করব, কারণ 2-3 দিন প্রচুর নেমন্তন্ন ছিল। খেতে খেতে পেটের অবস্থা খারাপ, তো সে কারণে আজকে পুরো সাদামাটি ডাল আর হচ্ছে কি মাছ ভাজা, ব্যাস, আর কিছুই না। যাই হোক, দুপুরবেলা স্নান করে এসে খুব খিদে পেয়ে গেছে, তাই একটু ছাতু গুলিয়ে ছাতু খেয়ে নিলাম, কারণ কখন ভাত খাবো তার তো ঠিক নেই, তিনি কখন আসবেন তারপরে খাবো। এরপর এই যে ক্লেগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো হচ্ছে কি আমি লাগাবো। আর এটা হচ্ছে ঠাম্মার আয়না, কিন্তু আমি ঠাম্মার আয়নাটা এনে ভেঙে ফেলেছিলাম, তাই জন্য ফেভিকুইক দিয়ে আগে কাঁচটাকে লাগিয়ে নিচ্ছি। এই যে কাঁচটা ভালো মতো লাগা হয়ে গেছে, মানে সেটিংও হয়ে গেছে। যাই হোক, তো তারপরে আমি এই যে ক্লেগুলো দিয়ে যে ফুলগুলো বানিয়ে রেখেছিলাম, তো সেগুলোকেই হচ্ছে এখন আটা আটা দিয়ে হচ্ছে গিয়ে চিপকে নেব। তো দেখা যাক কেমন হয়, যদি ভালো হয় তাহলে আমার বড় আয়নাটাতেও আমি করব। তো এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে, একটু বেশি হিজিবিজি হয়ে গেছে বুঝতে পারছি আমি, তবুও তোমরা বলো কেমন লাগছে, যদি ভালো লাগেও কমেন্ট করো। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম, তো চলো এখন একটু ঘুরে ফিরে আড্ডা দিয়ে চলে আসি।
আর এই যে সন্ধ্যাবেলা সব কাজ সেরে টেরে আমি একটুখানি বই পড়তে চলে এসেছি। তো গল্পের বই পড়ছি, আসলে অবসর সময় একটু সময় কেটে যায়। তো যে কারণে গল্পের বই-টই পড়ি। তো তোমরা কারা, কারা গল্পের বই পড়তে ভালোবাসো? এই যে এই বইটা আমি পড়ছিলাম 'কাদম্বরী দেবীর সুইসাইড নোট', বেশ ভালো বইটা। আর দুপুরবেলা ঘুম থেকে উঠেই বড়মশাইকে বলেছিলাম আমি দই খাবো। তো দই এনে দিয়েছিল। তো তখন দই খেয়ে পেট ভরে রেখেছিলাম। আর এখন ঠাম্মা যেহেতু তখন ঘরে ছিল না, তাই ঠাম্মাকে একটু দই দিয়ে আসতে যাচ্ছি। আর দেখো এখানে হচ্ছে আমি এগুলো দুপুরে ভিজিয়ে রেখেছিলাম যে খাবো বলে। কিন্তু দই খাওয়ার পর আর খাইনি। তো এখন খেতে হবে, কিছু করার নেই। আর এখন ভাবছি যে ভাত, ডাল তো আছেই, সঙ্গে রাতের বেলা আরেকটু কিছু করি। তো দেখা যাক এটা দিয়ে কি করা যায়। তো তোমরা দেখতে থাকো কি করি আমি। আর এখানে দেখো এই যে গাজরটা, আমি একটা গাজর আজ ৫ দিন ধরে একটু, একটু করে খাচ্ছি। এই গাজর আর বিটটা শেষই হচ্ছে না। তো টুকটুক করে খেতে, 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 খেতে শেষ হবে। তো দেখা যাক কবে শেষ হয়। আশা করি আজকেই শেষ হয়ে যাবে। আর পূর্ণিমা রাতের হচ্ছে চাঁদ মামাকে কত সুন্দর লাগছে না দেখতে। যাই হোক কী করবো ভেবে না ভেবে এই যে আলুর একটা পাতলা, পাতলা ঝোল করে নিয়েছি। তো এটাই এখন রাতের ডিনার করে নেবো। তো শেষ পাতে একটা মিষ্টি দিয়ে আমার ডিনার শেষ করলাম। আর তারপর চলে এসেছি আমি ব্রাশ করতে। তো প্রত্যেকদিন রাতে শোবার আগে সবাই অবশ্যই ব্রাশ করে ঘুমাবে। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। জানি না কেন। তো যাই হোক তারপরে হচ্ছে গিয়ে যে ফেস ওয়াশ করে নিয়েছি, কারণ রাতের বেলার স্কিন কেয়ারটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। যদিও আমি রোজ করি না, যেদিন মনে পড়ে আমি সেদিন করি। তো যাই হোক এই যে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এখন আমি হচ্ছে ঘুমাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই একটা লাইক করে দেবে। টাটা।